মাটি কাটবার কইলাম এদিক দিয়ে হেদিক দিয়ে কাটতাছেন কি লেগে? হ্যাঁ এনে কাটতাছেন কেন মাটি? এনে হ্যাঁ এই গাড়ি যে দরজা থিওরিটা বুঝান তো নুরু ভাই, হ্যাঁ এনে কি লেগে কাটতাছেন কোন? এনে যে দরজা লাগাইবো ওই দরজা এই লেভেলে আনবো। দরজা লাগাবেন না, এদিকে ঠেলা দরজা, এদিকে ঠেলা দরজা, ঠেলা দরজা না? গেট, হ্যাঁ ঠেলা গেট। তাহলে গেটের স্লাইডার হইব ওদিকে আর কি। হুম যাক, তাহলে এত বড় লাগতাছে কি লেগে? এনে তো পাকা করা হবে, মজবুত করা হবে না, হুম যার কারণে জায়গা একটু বেশি লাগতেছে। পাকাটা কেমনে করলে ভালো হইব? ঢালাই দিবেন না সে ই করলে ভালো হইব? ঢালাই দিলে ভালো হয়। ঢালাই দিলে না? শক্তি হয়। কংক্রিট দিয়ে ঢালাই দিলে? হ্যাঁ হ্যাঁ, ঢালাই দিলে শক্তি হবে, কিন্তু পাকা করে দিলে নরমাল হয়ে যায়। এই যে ইটা বিছে দিলে নরমাল হইব। হুম তাহলে আমরা সেটা ঢালাই দিতে হবে। ঢালাই দিলেই ভালো হবে, হ্যাঁ জিনিসটা মজবুত হলো, শক্ত মজবুত হইলো আরো। আর এখানে মাটিটা একটু লুজ লুজ লাগে না? এটা দুরমুজ দিয়ে পিটাইয়া টাইট করতে হবে। দুরমুজ আছে নি আপনার কাছে? তরমুজ তরমুজ বানাই মনি, হ্যাঁ বানাই নিতে হইব, একটা বানাই দিতে হবো। দুরমুজ বানাইতে হইব, নইলে হবে না। হ্যাঁ তরমুজ বানাই, কারণ মাটিগুলা টাইট না করলে মাটিগুলা একবার লুজ, এই সাইডে তো হাঁটা হাঁটা চলা হয় নাই তো। গেটটা তো অনেক ওজন হবে, হ্যাঁ গেটটা তো অনেক ওজন হবে, পুরোটাই হয়ে গেলে সমস্যা। সমস্যা হয়, সেই জন্যই বলছি যে মাটিটা একটু বেশি করে উঠাইলে হ্যাঁ একটু দুরমুজ দিয়ে বাড়ি দিলেও আর হচ্ছে মোটা হইলে যদি ডালাইটা একটু মোটা হয় তাহলে আর টেনশন কম থাকবো। এই জায়গায় আবার বালি খাওয়াইতে হবে। হ্যাঁ বালু তো খাওয়াইতে হইব, বালু না খাওয়াইতে আপনি এই করতে পারবেন না। মজবুত হবে। হ্যাঁ আর এই যে আমাদের এই মাটিগুলা, কতগুলা মাটি হয়েছে ড্রামের মাটি না, অনেকগুলো মাটি, এগুলা দিয়ে আমরা আবার গাছ টাছ লাগাইতে পারবো। হ্যাঁ আর এই যে এইগুলা আবার প্লেস করতে হয়। এই যে ড্রামগুলো আজকে আমার এই যে লেবু গাছটি আছে না, হ্যাঁ এই দুইটা লেবু গাছ ওটাই অবশ্যই লাগাই দিবেন। ড্রাম এই দুইটাও খালি হইব। হ্যাঁ এই দুইটা ড্রামও খালি হইব, লেবু গাছটি ওটা আজকে লাগাই দিবেন এটা শেষ করে। তারপরে আরো কাজ আছে, অনেক মাটি হয়েছে আলহামদুলিল্লাহ, এটা সারা বছর গাছ লাগাইতে পারবো আমি। পেয়ারা গুলা ঠিক থাকলে হইলো। এই ড্রামটা এদিকে সরাই লইতে হইব, সবগুলো ডাম ওই যে সাইড করে সাইড করে সরাইতে হবে। হ্যাঁ সিরিয়াল বসাইতে হবে। হ্যাঁ আচ্ছা আমার বরবটি গাছের কি অবস্থা, গাছগুলো অনেক ঘন হয়ে গেছে। আর এই হচ্ছে আমার সিম গাছ, সিম গাছের অবস্থা আকাশে উঠে যেতেছে। আমি আজকে দেখি বাজারে যাব ওইগুলোর জন্য মাচা বানানোর জিনিসপত্র আনার লেগে। আমার মরিচ গাছগুলো এখনো ফুল টুল দিতেছে নাকি ভাই? হ্যাঁ লিটন ভাই, আমার গাছে মরিচে ফুল দেয় নাকি? কয়টা বাজে এখন থেকে কামলা দিবার আইছো? লিটন ভাই দি সকালবেলা এই খেপা ব্যাপার কি? ভাবি ভাবি আয় নাই লগে আজকে এর লেগেই এই তো মন্দিরটা ভালো না, মন্দিরটা ভালো না। হ্যাঁ এদিকে মন্দিরটা ভালো না। এই হচ্ছে আমাদের সবজির বেডগুলা আপনারা দেখছেন। আর এইটা হচ্ছে আমার ডাটার বেড, এখানে আমি ডাটা বুনছি, ডাটাগুলো উঠতেছে আলহামদুলিল্লাহ। এই বেডটা আপাতত খালি আছে, এই বেডটা আমরা একটা কিছু করবো এটাতে। এদিকে আজকে লেবু গাছ লাগাই দিব, দুইটা লেবু গাছ আছে, আবার আমরা পান গাছ লাগাবো। নুর ভাই এই জায়গা শেষ করে আপনি আমার পান গাছটা আগে লাগাইবেন। হ্যাঁ কোন দিক দিয়ে লাগাই দিবেন এটা বুঝছি, আমি কিন্তু জীবনে পান গাছ লাগাই নাই, সেই জন্য আমি আগে আগে দৌড়ি নাই, কেমনে লাগা আমি জানি না। পান গাছ হলো ওই যে সবটার মধ্যে একটা গোল, এটা বইলা বানান না আকারের মতো বানে, ওটা আমার কইলে লাভ হইব না, আমি জীবনে যেটা দেখি নাই। আমার আজকে বইলার মতো বানাইবেন, আজকে আপনার তো শিখবো আপনার করতে। তারপরে আপনি মাটির নিচে। আচ্ছা ওটাই আজকে আপনার করতে শিখবো কেমনে লাগায়। পান খান নাকি আপনি? না খেলে পান গাছ লাগাইবেন, পান গাছ লাগামো মেহমানের খাওয়ানোর লেগে। আর এই যে বাসারে কোনো বাসারে বাচ্চা চালাবে সব উঠে হালাই পান গাছ কালকে